হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে সকাল থেকে একদম মেঘলা হয়েছিল, তো আমি তো ভাবলাম আজকে বৃষ্টিও একটু হতে পারে, আর মনে হয় রোদ উঠবে না। তো আমি আস্তে আস্তে একটু ঘরের কাজ বরং করে নিই, তারপরে যাই। আর এদিকে দেখুন, একটু দেরি হতেই কিন্তু রোদ উঠে পড়েছে খুব। আর চারদিকের কাজ করতে গিয়ে আসলে ঘরের বিভিন্ন কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। তাছাড়া এই সময় একটু বিজনেসের চাপও বেশি থাকে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল আজকে। আর রোদ তো প্রচণ্ডই উঠে গেল। আর আজকে তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওতে কি রয়েছে, তো চলুন দেখি। আর আমার এক বন্ধু এই যে বাতাবি দেখে বলেছিলে কত বড় গাছে বাতাবি ধরেছে। তো এই যে গাছটা রয়েছে 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগে। গাছটার বয়স হবে 2-2.5 বছরই হয়তো হবে, 2 বছর মতোই হবে। তো গত বছরও একটা পেয়েছিলাম, তখন গাছটা খুবই ছোট্ট ছিল। আর এবারে পেয়েছি দুটো, আর এটা তো ফলের ভারে এমনভাবে নুয়ে পড়েছে, আমার মনে হচ্ছে ডালটা ভেঙে না যায়। কারণ একেবারে এই দেখুন ডালটা বেঁকে পড়ে যাচ্ছে। আর এটা কিছু একটা ঠেকা দিয়ে রাখতে পারলে হয়তো ভালো হতো, কিছু একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে ডালটা ভেঙে যাবে। আর এটা পাকতে বেশ অনেকটাই দেরি আছে, কারণ সেদিন যেটা তুলেছিলাম ওইটা কিন্তু অনেক আগে পড়েছিল এটার থেকে। আর এটার সাইজ দেখুন, হাতের উপরে আমি নিয়েছি, কত বড়, কি সুন্দর হয়েছে, আর খেতে অপূর্ব বাতাবিটা। তো আজকে আপনাদের জন্য রয়েছে এই যে এতদিন আমি বেশ কিছুদিন ধরে কিন্তু শীতের বীজ বপন শুরু করে দিয়েছি। তো কি কি বীজ বপন এই পর্যন্ত হলো, চলুন সেটাই আজকে একবার দেখিয়ে দিই। তো প্রথমেই চলে আসি পালং শাকের কাছে। আর পালং শাকটা দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিন একটু একটু করে বাড়ছে, মানে গ্রোথটা একদম ঠিকঠাকই আছে। কিন্তু যা রোদ আবার দিয়েছে, কতদিন যে ঠিক থাকবে সেটাই হচ্ছে মুশকিল। আর এদিকে দিয়ে দিয়েছিলাম কিছুদিন আগেই ধনেপাতা, তো সেটা কিন্তু খানিকটা খাওয়াও হয়ে গেল দুদিন। আর এই যে এখানে আসতেই মনে পড়লো, আমার এক ভাই বলেছ এটা কোথা থেকে কিনেছি, কত দাম। এটা হচ্ছে আমি কিনেছিলাম রথের মেলা থেকে, আর দাম নিয়েছিল মাত্র 100 টাকা। আর এখানে যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে বলে আমি কিন্তু চারপাশ দিয়ে আরও ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো পালং শাক দিয়েছি, ধনেপাতা দিয়েছি। আর এই যে এখানে যে নতুন বেডটা আমার তৈরি করা হলো আবার, এটা তো গত বছরে আপনারা দেখেছিলেন অনেকেই, আখের পাতা দিয়ে আমি বেডটা তৈরি করেছিলাম। তো সেখানে খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি, যাই বসিয়েছিলাম সবই হয়েছিল। আর এবারেও আমি এখানে দিয়ে দিয়েছি পালং শাক ধনেপাতা। তো এই পালং শাক ধনেপাতাগুলো যদি ঠিকঠাক হয়, তাহলে ঠিক শীত ঢুকতে ঢুকতেই মোটামুটি শেষ হয়ে যাবে। তো নভেম্বরের দিকে কিন্তু আবার আমি এগুলো শেষ হয়ে নতুন করে ফেলতে পারবো। আর এখানে মাটির ডেপথ যেহেতু কম, তো সেই রকম ধরনের সবজি এখানে দিতে হবে। তো পালং শাক আর ধনেপাতা তো এখানে আমি বেশ অনেকটাই দিয়ে দিয়েছি। আর লঙ্কা বেগুন এগুলো তো আমি সবসময় বসাতে আছি। এই দেখুন লঙ্কা, এই যে গরমটা যেই চলে গেল, আর এখনও তো শীত আসেনি, রাত্রের দিকে একটু একটু তবে শিশির পড়া শুরু হয়েছে, তাতেই কিন্তু বেগুন গাছগুলো এই যে ভালো চেহারা হতে শুরু হয়েছে। এখানে আমি আসলে এটা বীজ দিয়েছিলাম, এখানে অনেক চারা হয়েছিল, তো এদিকে ওদিকে 2-4টে লাগিয়ে যা ছিল এর মধ্যেই থেকে গেছিলো, আর এগুলো রিপোর্ট করা হয়নি। তো এখানেই দেখুন খুব ভালো চেহারা হয়ে এখানে বেগুন হচ্ছে। আর এই যে কচু শাক, শীতকালে তো কচু শাক থাকে না, কচু শাকটা নষ্ট হয়ে যাবে। আর বেগুন গাছগুলো কিন্তু এখানে আমি আরেকটু মাটি দিয়ে এখানেই আবার তৈরি করে নেব ভালো করে। আর এদিকে শীতের আমাদের ভীষণ ফেভারিট গাঁদা ফুল, এই যে আমি প্রচুর চারা বানিয়েও ফেলেছি। আর ওই যে আবার ওখানে দিয়েছি নতুন চারা। এদের এমনভাবে জল দিয়েছি, সেদিন আসলে রাত্রে এসে জল দিয়েছি, বুঝতে পারিনি, সব মাটিতে ঢুকে গেছে পাতাগুলো। তবে কোনো প্রবলেম নেই, গাঁদার চারা তো হয়েই যাবে। আর এদিকে যে চারাগুলো বসিয়েছিলাম, এই দেখুন আমি কিন্তু একটা কাটিং প্রথমেই দিয়ে দিয়েছিলাম, ওই যে ভেতরে ওখান থেকে 2 টাকা বেরিয়েছে, আবার আর একটা কাটিং করার সময়ও হয়ে গেল। তো চারা আমি প্রচুরই তৈরি করে ফেলতে পারবো। এই যে সাদা সাদা কি আবার রোগও একটা চলে এসছে। আর বসিয়ে দিয়েছি লাউ গাছ, এই যে এদিকে লাউ গাছ বসিয়ে দিয়েছি। এই লাউ গাছটা কিন্তু আশা করছি শীতের সময়ে খুব ভালো রেজাল্ট পাবো।
কারণ লাউ গাছ কিন্তু অনেক দিনই থাকে, একদম যে 2 মাসে শেষ হয়ে যাবে তা নয়। এদিকে দিয়ে দিয়েছি মূলো। এই মূলোগুলো আশা করছি একদম শীতের প্রথমেই পেয়ে যাব। এই দেখুন মূলোগুলো কিন্তু আমি এখানে দিয়েছি লাল মূলো। তো ভালোই গজিয়েছে। আর সেদিন ওই যে বাগান পরিষ্কার করা দাদা বুঝতে না পেরে বেশ এই যে নোংরা মাটিগুলো এর মধ্যে ফেলে দিয়েছে। তো কিছুটা মূলো দেখছি চাপাও পড়ে গেছে। আর এদিকে দিয়ে দিয়েছি শিম গাছ। এই দেখুন শিম গাছগুলো কিন্তু কয়েকদিন আগেই দিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম আপনাদের যখন বসিয়েছিলাম। তো এই যে ভেন্ডি গাছ ধরে ধরে বেশ অনেকটা উঠেও পড়েছে এরা। শিম গাছগুলো কিন্তু ভালোই বাড়ছে। এই যে এই বেডটাতেও দিয়েছিলাম 2টো, তো এখানে মনে হচ্ছে হ্যাঁ একটাই গাছ হয়েছে। আর এদিকে দিয়েছিলাম আমি গোলমূলো। আর এই জায়গাটা তো লঙ্কা গাছে একেবারেই নিয়ে নিচ্ছে। তো এই যে এই দিকে কিছু মূলো আর ভালো করে হয়নি, ওই যে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এত আওতাতে কিন্তু হবে না। আর একটু যে ফাঁকা জায়গা এদিকে রয়েছে, সেই জায়গাটায় যে কটা গাছ ছিল সে কটা বেশ ভালোই হচ্ছে। আর এদিকেও আমি দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। আর এই দেখুন এদিকে গজাতেও দেখছি শুরু করে দিয়েছে। আর এখানে দিয়েছি ফুলকপির চারা। ফুলকপির চারা দিয়েছিলাম 4টে, তো একটা দেখছি মরে গেছে, এখানে রয়েছে 3টে। ফুলকপির চারা আমি আরও বসাবো। আর এদিকে দিয়ে দিয়েছিলাম ওই যে টমেটো, সেদিন আপনাদের দেখালাম। এই দেখুন টমেটো গাছগুলো কিন্তু চেহারা নিতে শুরু করে দিয়েছে, বেশ ভালো হয়েই এদের গ্রোথটা হচ্ছে। আর এখানে একটা বেগুন গাছও দিয়ে দিয়েছি। আর এই বেডটা আপাতত আমি পুরো ফাঁকাই রেখেছি, কারণ এখানে শীতের কি দেব এখনও তেমনভাবে ঠিক করা হয়নি। তো যা খুব তাড়াতাড়ি হবে সেইগুলোই এখন দেব। ভাবছি একটু সর্ষে শাক ফেলে দেবো, আর সর্ষে শাক খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি আমি তুলেও নিতে পারবো। আর আমার এক বন্ধু সেদিন বাদাম গাছ দেখতে চাইছিলে। এই দেখো আমার বাদাম গাছটা রয়েছে এখানে, এই যে এই দিকে বেডের মধ্যে। বাদাম গাছগুলোও প্রায় তোলার মতো হয়ে এসেছে, আর কয়েকদিন পরেই তুলে দেব। আর ছাদে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আসলে সকাল থেকে তো রোদই ছিল না, তাই একটু ঢিলিমিলি করে ভাবলাম আর একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখন রোদ উঠে গেছে, হাওয়া কিন্তু খুব ঠান্ডা সুন্দর দিচ্ছে। আর আমার এক বোন এই যে শ্বেতপূর্ণা শাক দেখতে চেয়েছো। এই দেখুন এই যে যেগুলো মাথা ভেঙে দিয়েছিলাম, সাইড ডগাগুলো যেগুলো বেরোয়নি সেগুলোও খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। আর নিচের দিকে এইগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। গাছটা খুব ভালো বুশ হবে। এবারে শুধু যদি না পাতা মানে না কুকড়ে যায়, তাহলেই এই গাছগুলোও খুব ভালো হবে, আর লঙ্কাও খুব ভালো পাবো। তো শ্বেতপূর্ণা শাক তো সবই আমি তুলে নিয়েছিলাম এখানে। এই যে এই দেখো পাতাগুলো একটু মোটা মোটা হয় আর খুব নরম হয়। বড় গাছ হলে আরও সুবিধা হতো বুঝতে, কিন্তু বড় গাছ তো আমি সবই তুলে নিয়েছি শাকগুলো। এই যে ছোটোগুলোই রয়েছে, এই দেখো। এটা যখন আরেকটু বড় হয় পাতাগুলো এই যে যতটাও মনে হচ্ছে পাতলা, এতটাও পাতলা থাকে না, আর একটু কিন্তু মোটা মোটা হয়ে যায়। আর কড়াইয়ে দেওয়ার সাথে সাথে একদম গলে যায়, ভীষণ নরম হয় শাকটা, খেতেও খুব সুন্দর। তো আমার এক বন্ধু সেদিন বলছিলেন এই যে মূলোর বেডটা দেখালেন না তো দিদি। আসলে নিচের বেডটা আমি তৈরি করিনি, যে বাগানওয়ালা দাদা উনিই করে দিয়েছেন, তাই আর দেখানো হয়নি আপনাদের। তো আমি তো সময়ের অভাবে দেখাতেও পারছি না। আসলে মূলোর বেড আপনারা তৈরি করবেন, এই যে দেখুন এই মাটিটা কিন্তু একেবারে মূলোর মতো করেই তৈরি করা আছে। এই যে সারও মিশিয়ে রেখেছি, এখানে শুধু বীজটা ফেলে দিলেই হবে। তো মূলোর বেডের মাটি হবে একেবারে ঝুরঝুরে, একদম শক্ত থাকলে কিন্তু ভালো মূলো নামবে না। দেখুন আমি খুব আস্তে করে চাপ দিতেই এই যে কতটা আমার খুরপিটা ঢুকে যাচ্ছে। এই দেখুন এইরকমভাবে মূলোর বেডের মাটি তৈরি করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মূলো হবে। তার জন্যে মাটিটাকে এই যে নরম করার জন্য একটু বেশি করে গোবর সার দিলেই কিন্তু মাটি একদম ঝুরঝুরে থাকে। আমি আপনারা দেখবেন যে কোনো সবজি যখন একদম সবজিটা উঠে যায়, তারপরেই একবার একটুখানি গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে নেই।
তাহলে এই যে বারবার বারবার গোবর সার দেওয়ার ফলে মাটিটা এমনিতেই ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই যে এই মাটিটা কিন্তু আমার কখনোই জমাট বাঁধে নাই যে এরকম ঝুরঝুরে সবসময় থাকে। আর প্রচুর পরিমাণে মাটিতে আমার আছে কেঁচো, যেখানেই খুঁড়বো সেখানেই কিন্তু এরকম কেঁচো উঠবে। তো কেঁচো মাটির উর্বরতা বাড়ায়, কেঁচো কিন্তু কখনো কোনো গাছের আমার ক্ষতি করে না কিছু। তো সেজন্য কেঁচো নিয়ে চিন্তা করবেন না আপনারা, কেঁচো থাকলে মাটির আরও উর্বরতা বাড়বে, কিছু অসুবিধা নেই। আর যারা গ্রো ব্যাগে করতে চান তারা মাটির সাথে আর গোবর সারের সাথে একটুখানি মিশিয়ে দেবেন কোকোপিট, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, কখনোই মাটি জমাট বাঁধবে না। আর খুব সুন্দর এই যে এই রকম ঝুরঝুরে মাটি সব সময় আপনারা পাবেন। তাছাড়াও তো কিচেন ওয়েস্ট যেগুলো আমরা ব্যবহার করছি সেই সব মাটিও কিন্তু পরবর্তীতে অতটা জমাট বাঁধে না, খুব সুন্দর তৈরি হয় মাটি। আর এদিকে আমার ভেন্ডি গাছের গোড়াগুলো শুধু দেখুন, এরা তো একেবারে বৃক্ষ হয়ে গেছে। মানে এর আগে ভেন্ডি গাছ কখনো এত মোটা হয়েছে নাকি আমি তো জানি না, দেখিনি। আমার এত মোটা ভেন্ডি গাছ কখনো হয়নি, খুব মোটা মোটা এই যে ডাঁটগুলো হয়েছে, আর ওপরে ডালও হয়েছে প্রচুর। আর ভেন্ডি তো কীরকম পাচ্ছি আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন। আজকেও এই যে 2-4টে তোলার মতো রয়েছে, কিন্তু আজকে আর তুলবো না, কালকে তুলবো। আর এদিকে চিচিঙ্গার যে এত পলিনেশন করালাম, তো চলুন চিচিঙ্গাগুলোর একবার অবস্থা দেখে নিই। চিচিঙ্গা কিছু কিছু মনে হচ্ছে থাকলেও থাকতে পারে, এই যে এইগুলো একটু মনে হচ্ছে বাড়ছে নিচেও কোথাও, এই যে এটা কিন্তু বাড়বে, কিন্তু এটা বেঁকে গেছে, একদম গোল হয়ে গেছে বেঁকে। এগুলোও এখনও নষ্ট হয়নি, বাড়ার সম্ভাবনা রয়েছে। এই যে এইগুলোও আশা করা যাচ্ছে 2-4টে থাকবে। আর এইদিকে দেখুন একটা লঙ্কা গাছ, এই যে পাতা একদম কুকড়ে গেছিল, তো আমি কিচ্ছু করিনি, এই যে একপাশে ফেলে রেখে দিয়েছি, রোজ শুধু জল দিয়ে যাই। তো সব কোকড়ানো পাতা ছেড়ে এই দেখুন নতুন ডগা বেরোতে শুরু করেছে। তো আপনাদেরও যেই গাছগুলো কুকড়ে যাবে সেগুলোকে এরকম একপাশে রেখে দেবেন, জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখুন, কিছুদিন পর দেখবেন এই যে এরকম ছেড়ে যায় পাতা, ছেড়ে কিন্তু সেই গাছ থেকেও খুব ভালো লঙ্কা পাওয়া যেতে পারে। সবসময়ই 100% নয় যে ছেড়ে গিয়ে খুব সুন্দর হবে, কিন্তু আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে গিয়ে কিন্তু আবার সেই গাছটাতে লঙ্কা দিচ্ছে। তো আজকে তুলে নেব এখান থেকে একটু লঙ্কা, আর এই যে যে লঙ্কাগুলো পেকে গেছে এইগুলোর করে নেব একটু বীজ, এখান থেকে আবার চারা করতে পারবো, তাহলে এই জাতটা হবে, আর জাতটা কিন্তু খুবই ভালো। তো শীতের সবজির এই যে বীজগুলো আমি বসালাম, যেগুলো মোটামুটি 8-10 রকমের জিনিস আমি বসিয়ে দিয়েছি অলরেডি, আপনারাও কিন্তু এইগুলো এখনই গার্ডেনে বসিয়ে দিতে পারেন। কারণ শীতের সবজির এই যে গুণগত মান ঠিক রেখে, তার টেস্ট ঠিক রেখে যদি সেই পিওর জিনিসটা আপনি পেতে চান, তাহলে কিন্তু নিজের গার্ডেন ছাড়া কখনোই সম্ভব নয়। কারণ এই যে এই সময়ে শীতের যে বাণিজ্যিকভাবে যেগুলো তৈরি হয়, মানে যারা এই যে বিক্রি করার জন্য তৈরি করবে, সেগুলোতে তো তাদের একটুখানি কীটনাশক ইউজ করতেই হয়, কারণ পোকামাকড়ের আক্রমণটা তো হয়ই একটুখানি। তো যেটা আমরা অল্প করি তার কেয়ারও আমরা অন্যরকমভাবে করতে পারি, যেটা বাণিজ্যিকভাবে প্রচুর করা হয় সেখানে তো এইভাবে আমরা যে অল্প অল্প জিনিসের কেয়ার করি সেটা কিন্তু করা সম্ভব নয়। তো অনেক সময় দেখা যায় এই যে বাইরের পালং শাক এগুলোতে তেমন টেস্ট পাওয়া যায় না, বা একটা বাজে স্মেল থাকে ওই কীটনাশকের কারণে আমার মনে হয়। তো যেটা আপনি নিজের গার্ডেনে করবেন সেটা তো হবে একেবারে খাঁটি পিওর, তার টেস্টও হবে আলাদা। এটা যারা আমরা বাগান করি তারা তো আমরা জানি, আর নতুন করে বলার কিছু নেই। তো আপনারাও আমার মনে হয় এখনই শীতের সব বীজগুলো বপন করে দিতে পারেন, কারণ এবারের ওয়েদার মনে হচ্ছে ভালো হবে। এখন শীতের বীজ কিছু যদি বপন করে দেন, সেই সবজি মনে হচ্ছে ভালোই হবে। তাছাড়া শীত তো আমরা খুব অল্প সময়ের জন্যেই পাই, এখন থেকেই যদি আমরা বীজটা বপন করতে না পারি, তাহলে পুরো শীতে যদি আপনি বীজটা বপন করতে যান, তাহলে সেই মাটি রেডি করা, বীজ এনে ফেলা, এইগুলো করতে করতেই দেখবেন 15-20 দিন চলে গেছে। তো সব যদি আগে থেকেই রেডি করতে থাকেন, তাহলে একদম শীতও পড়বে আর আপনার সবজিও উঠতে শুরু করবে। আর শীত ঢুকতে ঢুকতেই যদি আপনি গার্ডেন থেকে শীতের সবজি পান, তাহলে তো তার ফিলিংসই আলাদা হবে, মানে দারুণ লাগবে, আর খেতেও কিন্তু তখন ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে, আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।